আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আল কাউলুস সাদিদ কিতাব থেকে কুরআন শরীফ তিলাওয়াত শুরু করার নিয়ম এবং দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়ার নিয়ম সম্পর্কে জানব। কুরআন শরীফ তিলাওয়াত শুরু করার নিয়ম। কুরআন শরীফ তিলাওয়াত শুরু করার 4টি নিয়ম রহিয়াছে। 1 নম্বর হচ্ছে ফাসলিকুল, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ ও সূরা ওয়াকফ করিয়া আলাদা আলাদাভাবে পাঠ করাকে ফাসলিকুল বলা হয়। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ ও সূরা ওয়াকফ করিয়া আলাদা আলাদাভাবে পাঠ করাকে ফাসলি কুল বলা হয়। 2 নম্বর হচ্ছে ওয়াসলি কুল, ওয়াকফ না করিয়া একসাথে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ ও সূরা মিলাইয়া নাম হচ্ছে ওয়াসলি কুল। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে ওয়াকফ না করিয়া একসাথে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ ও সূরা মিলাইয়া পাঠ করাকে ওয়াসলি কুল বলে। ওয়াসলুল আউয়াল বিসানি, আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ পাঠ করা এবং সূরা আলাদাভাবে পাঠ করাকে ওয়াসলুল আউয়াল বিসানি বলা হয়। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ পাঠ করা এবং সূরা আলাদাভাবে পাঠ করাকে ওয়াসলুল আউয়াল বিস সানি বলা হয়। 4 নম্বর হচ্ছে ওয়াসলুস সানি বিস সালিস, আউযুবিল্লাহ পড়িয়া ওয়াকফ করা এবং বিসমিল্লাহকে সূরার সাথে মিলাইয়া পাঠ করাকে ওয়াসলুস সানি বিস সালিস বলা হয়। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আউযুবিল্লাহ পড়িয়া ওয়াকফ করা এবং বিসমিল্লাহকে সূরার সাথে মিলাইয়া পাঠ করাকে ওয়াসলুস সানি বিস সালিস বলা হয়। 2 সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়ার নিয়ম। 2 সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পাঠ করা মুস্তাহাব, অর্থাৎ এক সূরা শেষ করিয়া অন্য সূরা পাঠ করার পূর্বে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। তবে সূরা বরাতের শুরুতে বিসমিল্লাহ পড়া অনেকের প্রারম্ভ ছাড়া মধ্যস্থলে পাঠ করা মাকরুহ। কারো কারো মতে সূরা বরাতের প্রথমে বিসমিল্লাহ পাঠ করা মাকরুহ এবং মধ্যস্থলে মুস্তাহাব। সূরা বরাতের শুরুতে বিসমিল্লাহ ছাড়িয়া দেওয়ার মধ্যে রহস্য। বিসমিল্লাহ নিরাপত্তা বিধানকারী, অথচ সূরা বরাতে নিরাপত্তা বিধান করা হয় নাই, কেননা উক্ত সূরায় মুশরিকদের উপর তরবারি চালাইবার আক্রমণ করার নির্দেশ রহিয়াছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বরাত যে আলাদা একটি সূরা, সেই সম্পর্কে প্রকাশ্য কোনো বাণী প্রদান করেন নাই।
তাছাড়া এই সূরার বিষয়বস্তুর সাথে তাহার আগের সূরা আনফালের বিষয়বস্তুর মিল রহিয়াছে, তাই উভয় সূরা আসলে একই সূরা হওয়ার সম্ভাবনা রহিয়াছে। উল্লেখিত কারণসমূহের উপর ভিত্তি করিয়া দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ লিখা হয় নাই, কেননা বিসমিল্লাহ দুই সূরাকে আলাদা করার জন্য নাজিল করা হয়েছে। বুখারী শরীফ ও অন্যান্য কিতাব দ্রষ্টব্য। নোট: সূরা আনফাল তিলাওয়াত শেষ করিয়া সূরা বরাত তিলাওয়াত করিতে হইলে তিনটি নিয়ম রহিয়াছে: ১. ওয়াকফ করা, ২. ওসল করা, ৩. সুকুত করা। তন্মধ্যে তৃতীয় নিয়ম হইতে দ্বিতীয় নিয়ম হইতে প্রথম নিয়ম উত্তম, অর্থাৎ ওয়াকফ করা সর্বোত্তম। ওয়াকফ এর নিয়ম এই: আনফাল শেষ করিয়া ওয়াকফ করিবেন, অতঃপর আউযুবিল্লাহ পড়িয়া সূরা বরাত পড়িবেন। অসলের নিয়ম এই: আনফাল শেষ করিয়া না থামিয়া আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ না পড়িয়া সূরা। সুকুতের নিয়ম এই: উভয় সূরার মধ্যস্থলে ২ হরকত বা ১ আলিফ পরিমাণ নীরব থাকিবেন, অতঃপর দ্বিতীয় সূরা পড়িবেন।